আপনার জ্যোতি বসু কায়স্থ পদবিধারী দেশদ্রোহী, অশোক মিত্র কায়স্থ পদবিধারী দেশদ্রোহী, কিন্তু মুসলিমদের পছন্দ বেশি ব্রাহ্মণ পদবিধারী দেশদ্রোহী যারা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছিলেন তার বাড়ির সামনে রুট মার্চ করা হচ্ছে, তাকে যেতে দেওয়া হচ্ছে না, গৃহবন্দী করে রাখা হয়েছে তাকে। না, ওনার বয়স হয়েছে তো, ওনাকে যদি লোকে ডিম ফিম ছড়ে, আমরা চাই না যে ওনাকে লোকে, উনি 15 বছর এত মানুষের সেবা করেছেন, উনি বাবরে বাবরে বাবরে, মানে ওনার সেবার চলে লোকজন একদম পকেট খালি হয়ে গেছে, লোকের পকেট খালি হয়ে গেছে, জমি খালি হয়ে গেছে, ফ্ল্যাট খালি হয়ে গেছে, সব খালি হয়ে গেছে। তো আমরা চাই না যে লোকে বাড়ির ডিমগুলোকে খালি করে দিক, তার লোকে খাবে কি? যে এরপর আস্তে আস্তে আরও কমবে এবং এরপর আগামী দিনে গভর্নমেন্ট এনকাউন্টার করবে। এর তো ফাঁসি হবে, একে ধরা পড়েছে বলে। এরপর থেকে গভর্নমেন্ট কিন্তু মানে ঠিক করেছেন, আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এনকাউন্টার করবেন। এবং মানে ঘটনা হচ্ছে যে এদের কাউকে ছাড়া হবে না বলেছে। এবং যারা ওই রাস্তায় একটি ছেলেকে পিটিয়ে মেরেছে, কি তাঁতি বলে একটি ছেলেকে, যারা পিটিয়ে মেরেছে সেই সব মানে আপনার দেশদ্রোহীদের, তাদের প্রত্যেকের কিন্তু জেল হবে। আমরা নবজাগরণের 50 বছর আগে আমরা আমেরিকাকে একজন বাঙালি গিয়ে জাহাজ তৈরি শিখিয়েছিল, ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে। আপনাদের যে বিভিন্ন নেতা আছে তারা কেন দাবি করেননি যে আপনারা পশ্চিমবঙ্গকে আলাদা করেছিলেন? পশ্চিমবঙ্গ যদি আলাদা না হতো একদিন পাকিস্তানে চলে যেত পশ্চিমবঙ্গ। ওখান থেকে দেখুন না, আমাদের বাঙালিদের 50 লাখ বাঙালিকে মেরে তাড়িয়ে দিয়েছে, অথচ এই সুনীল গঙ্গোপাধ্যায়, মৃণাল সেন এরা এই পুরো ব্যাপারটা চেপে দিয়েছে। আনন্দবাজার পত্রিকা, ঠিক আছে, এরা সব ব্যাপারটাকে চেপে দিয়েছে, যেন খুব ভালো হয়েছে, মানে ওই দেশে খুব ভালো ছিলাম, হঠাৎ হাঁটতে হাঁটতে চলে এলাম, এসেই 4 তলা বাড়ি হয়ে গেছে আমাদের। শ্যামাপ্রসাদ মুখার্জির নাম নিলেই মুসলিম ভোটটা চলে যাবে, সেই জন্য তারা করেনি, সোজা কথা, এর মধ্যে অন্য কোনো হিসাব নেই। কংগ্রেসও সেই কারণে করেনি। কংগ্রেস তো দেখুন খুন করেছিল কি শ্যামাপ্রসাদকে খুন করেছে জওহরলাল নেহরু। এবং এটা ওনার ডেড বডি থেকে এটা বুঝতে পেরেছিলেন বিধানচন্দ্র রায়, কিন্তু বিধানচন্দ্র রায় নিজের গদি বাঁচানোর জন্য উনি মুখ খোলেননি। নেতাজির মৃত্যু রহস্য আপনি জানতে পেরেছেন? পারেননি। প্রণব মুখার্জি জড়িত ছিল নেতাজি মৃত্যু রহস্যটাকে, মানে পুরো কভার আপের পিছনে প্রণব মুখার্জি ছিল। স্যার, আজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, পশ্চিমবঙ্গ পুরো ছুটি। এই চেহারা আগে কখনো পশ্চিমবঙ্গের জনবাসী দেখেছে বলে তো আমি মনে করছি না। একে তো আমাদের রাজ্যে ইতিহাস বই থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম প্রায় মুছেই ফেলা হয়েছে। এই দিনে দাঁড়িয়ে কি বলবেন, কেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাংলার মানুষকে মনে রাখা দরকার? তিনি কে, বা যারা বাংলার নব জনগণ তাদের কি বার্তা দেবেন? প্রথম কথা হচ্ছে যে শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি না, তথাকথিত নবজাগরণ, আমি তথাকথিতই বলছি, তথাকথিত নবজাগরণের আগে বাঙালিদের যে একটা গৌরবের যে একটা ইতিহাস ছিল, যে সময় ভরতচন্দ্র রায়গুণাকর আমাদের এখানে থাকতেন, যে সময় রাজা কৃষ্ণচন্দ্র থাকতেন, রানী ভবানী থাকতেন, বা তারও আগে ধরুন শ্রীচৈতন্য মহাপ্রভুর সময়কার বাংলা, তার আগে লক্ষণ সেন বা পাল বংশের 400 যুগ, এই পুরো ইতিহাসটা কিন্তু আমাদের পড়ানো হয় না। আমাদের জানানো হয় যে আমরা নাকি নবজাগরণের পর নাকি আমরা ভদ্রলোক হয়েছি, কিন্তু ঘটনা হচ্ছে তার আগে আমরা একটা এন্টারপ্রাইজিং যাচ্ছিলাম। আমরা নবজাগরণের 50 বছর আগে আমরা আমেরিকাকে একজন বাঙালি গিয়ে জাহাজ তৈরি শিখিয়েছিল, ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে। ডাচেরা যখন নাকি ডাচ হেজিমনি চলছে, সারা পৃথিবীতে ডাচেদের রাজত্ব চলছে, যখন আমরা আমেরিকার, তখন ডাচেরা ব্যবসা শুরু করেছিল কোথায়? চন্দননগর, চুচুড়া, আদি সপ্তগ্রাম, এইসব জায়গায়। আর্মেনিয়াম, পর্তুগিজ, তারপর ধরুন আপনার ব্রিটিশ, মার্কিন, সবাই এসে বাংলায় কেন ব্যবসা করতো? কোনোদিন আমাদের ইতিহাস বইতে সেগুলো শেখায়নি। আমাদের ওই কী বলে বাবর, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, এইসব শিখিয়েছে আমাদের। বাংলার যে ইতিহাস, বাংলা যদি বাঙালির ইতিহাস না জানে তাহলে কী করে চলবে? ঠিক সেরকম আমাদের শেখায়নি ঋষি অরবিন্দ। আপনি রাস্তায় যান, রাস্তায় গিয়ে জিজ্ঞেস করুন ঋষি অরবিন্দ কবে থেকে জন্মেছেন, কবে তার কাজ শুরু, বেঙ্গলে কবে ফিরলেন, তিনি কবে পন্ডিচেরি ছিলেন, কেউ বলতে পারবেন। আমি আপনাকে বলছি, আপনি রাস্তায় গিয়ে র্যান্ডাম আপনি সমীক্ষা করুন, ঋষি অরবিন্দ সম্বন্ধে কেউ জানে না। ঋষি বঙ্কিমচন্দ্র বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাদের জন্মদিন জিজ্ঞেস করুন, কেউ বলতে পারবে না। আমাদের শেখানো হয়নি। আমাদের শেখানো হয়েছে যে আমরা একটা খুব ভুলভাল জাত। কারণ যখনই আপনার কনফিডেন্স কমে যাবে, তখন কী হবে? আপনি যখন একটা নৌকায় করে যাচ্ছেন, নৌকাটা ছিদ্র হয়ে গেলে আপনি জলে লাফ দেবেন। আপনি জানেন না বাঁচবেন না মরবেন, কিন্তু আপনি জলে লাফ দেবেন। ঠিক সেই জন্য আমাদের পুরো ইতিহাস মুছে দেওয়া হয়েছে। এবং এর শেষ অধ্যায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শুধু তাই না, আপনি নেতাজি সুভাষচন্দ্র বোস, আপনি শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলছেন, আপনি নেতাজি সুভাষচন্দ্র বোস, আপনি রাস্তায় গিয়ে জিজ্ঞেস করুন যে সুভাষচন্দ্র বোস কত সাল থেকে কত সাল ইউরোপে ছিলেন, তার কী অ্যাক্টিভিটি, কেউ বলতে পারবে না। আপনি রাস্তায় গিয়ে জিজ্ঞেস করুন। ওই যে গান্ধীজি, সে নেহরু সম্বন্ধে সবাই জানে, ইন্দিরা গান্ধী সম্বন্ধে রচনা করেছে, ওটা শেখানো হয়েছে। বাবর কী করেছে, আকবর কী করেছে সবাই জানে, কিন্তু সুভাষচন্দ্র বোস সম্বন্ধে জানে না, চিত্তরঞ্জন দাস সম্বন্ধে জানে না।
ঠিক সেরকম শ্যামাপ্রসাদ মুখার্জির সম্বন্ধে যায় না। শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে মানে উনি ওই সময় একজন ইয়াং ম্যান 47 সালে উনি প্রথম বললেন যে না পুরো বাংলাকে আমরা যেতে দেবো না পাকিস্তানে, এবং উনি প্রথম এটা তুললেন, তারপর তুললো এখানকার ছেলেমেয়েরা ফেব্রুয়ারি 1947, মার্চে অমৃতবাজার পত্রিকা, তারপর কংগ্রেস সঙ্গে এলো। ইয়েস, একটা মানি আমি কংগ্রেস এবং পরবর্তীকালে কমিউনিস্টরা যখন বুঝতে পেরেছে ওখানে প্যাদানি খাবে ওই দেশে, তখন তারা সাপোর্ট করেছে। কিন্তু আপনি বলুন তো গত 70 বছর এই পশ্চিমবঙ্গ যে আলাদা হয়েছে তার জন্য কেন কংগ্রেস বা কমিউনিস্ট পার্টি কোনো ক্রেডিট নেয়নি যদি তারা সাপোর্ট করতোই? কারণ তারা লিড করেনি, লিড করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তারা বাধ্য হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জিকে সাপোর্ট করেছিলেন, নইলে তাদের নিজেদের এক্সিস্টেন্স নষ্ট হয়ে যেত। আজকে ইরানিদের যেমন সবাইকে পার্সিদের ইরানি করে নেওয়া হয়েছে, সেরকম তারাও এতদিনে মুসলমান হয়ে যেত। কিন্তু তাদের ওই মুসলিম ভোট দরকার, 30% ভোট দরকার, সেই জন্য কেউ দাবি করেনি। আমরা দাবি করছি। আমরা যখন দাবি করছি, আপনারা বলুন যে আপনারা যদি আলাদা করে থাকেন গত 70 বছর, আপনারা কেন, আপনাদের নেতারা, আপনাদের যে বিভিন্ন নেতা আছে তারা কেন দাবি করেননি যে আপনারা পশ্চিমবঙ্গকে আলাদা করেছিলেন? পশ্চিমবঙ্গ যদি আলাদা না হতো একদিন পাকিস্তানে চলে যেত পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ পাকিস্তানে গেলে আপনি বাঁচতে পারবেন? সিন্ধিদের যেমন মেরে দাঁড়িয়ে দিয়েছে সেরকম মেরে দাঁড়িয়ে দিত। আজকে পাঞ্জাবিদের যেরকম মেরে দাঁড়িয়ে দিয়েছে সেরকম মেরে দাঁড়িয়ে দিত। ওখান থেকে দেখুন না, আমাদের বাঙালিদের 50 লাখ বাঙালিকে মেরে দাঁড়িয়ে দিয়েছে, অথচ এই সুনীল গঙ্গোপাধ্যায়, মৃণাল সেন এরা এই পুরো ব্যাপারটা চেপে দিয়েছে। আনন্দবাজার পত্রিকা, ঠিক আছে, এরা সব ব্যাপারটাকে চেপে দিয়েছে, যেন খুব ভালো হয়েছে, মানে ওই দেশে খুব ভালো ছিলাম, হঠাৎ হাঁটতে হাঁটতে চলে এলাম, সেই 4 তলা বাড়ি হয়ে গেছে আমাদের, এবং সেটা বোধহয় সুরাবর্তীর পিতৃদেব এসে করে দিয়ে গেছে। তো এই যে ইতিহাসটাকে যে ভুলিয়ে দেওয়া হয়েছে, এই ইতিহাসটা মানুষের জানা দরকার, আজকের ছেলে মেয়েদের জানা দরকার, সেই জন্য এই দিবসটা পালন করা আজকে। এবং 125 বছর পূর্তি, এত বড় একজন মানুষ, যিনি ম্যাথামেটিক্সে 100 পেতেন, যিনি ফার্স্ট হয়েছিলেন, যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, মানে কনিষ্ঠতম, তো তার এত বড় ক্যালিবার, তার একটা জন্মদিন আমরা পালন করবো না? যার জন্য আমরা আজকে বসে আছি, যে জন্য আপনি আছেন, আমি আছি, পালন করবো না? স্যার, এই আপনি এত কিছু বললেন, তাকে কেন আমরা পালন করছি, কিন্তু আগের সরকার তাহলে এটা ভাবেনি কেন? তাদের বাধাটা কোথায় ছিল আমি সেটা বলছি। মুসলিম ভোট শ্যামাপ্রসাদ মুখার্জির নাম নিলেই মুসলিম ভোটটা চলে যাবে, সেই জন্য তারা করেনি, সোজা কথা, এর মধ্যে অন্য কোনো হিসাব নেই। কংগ্রেসও সেই কারণে করেনি। কংগ্রেস তো দেখুন খুন করেছিল কি শ্যামাপ্রসাদকে খুন করেছে জওহরলাল নেহেরু, এবং এটা ওনার ডেড বডি দেখে এটা বুঝতে পেরেছিলেন বিধানচন্দ্র রায়, কিন্তু বিধানচন্দ্র রায় নিজে গদি বাঁচানোর জন্য উনি মুখ খোলেননি, কারণ ওখানে একটা গণ্ডগোল সৃষ্টি হয়ে যেত, মানে বেঙ্গলে একটা রায়ট লেগে যেত, মানে যদি জানতে পারতো লোকে, মুখ খোলেননি। খুন করেছে জওহরলাল নেহেরু, এবং পরবর্তীকালে ইন্দিরা গান্ধী ব্যাপারটা চেপে দিয়েছেন। এবং আপনি দেখুন না, নেতাজির মৃত্যু রহস্য আপনি জানতে পেরেছেন? পারেননি। প্রণব মুখার্জি জড়িত ছিল নেতাজি মৃত্যু রহস্যটাকে, মানে পুরো কভার আপের পিছনে প্রণব মুখার্জি ছিল। তো সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু রহস্য আজকে মানে পুরোপুরি চেপে দেওয়া হয়েছে। ক্যাপ্টেন জেনারেল সুব্রত মুখার্জি, যার নামে দিল্লির মুখার্জিনগর। এই আজকের দিনে দাঁড়িয়ে একটা শেষ প্রশ্ন স্যার, এই আমরা যার জন্মদিন পালন করছি শ্যামাপ্রসাদ মুখার্জি, তার থেকে বাঙালি ঠিক কী কী শিখতে পারে যদি সহজ কথায় বলেন? দেখুন, বাঙালিকে বুঝতে হবে যে বাঙালি কি হতে চায়। বাঙালি কি মানে ইহুদি হতে চায় না ইরানি হতে চায়? শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের শিখিয়েছে যে ইহুদিদের মতো বাঁচতে হবে, ইরানিদের মতো বাঁচলে হবে না। স্যার, বারুইপুরে যে মর্মান্তিক ঘটনাটি ঘটলো, তার পরবর্তীতে দেখা গেল বামেরা এই পুরো ঘটনাটিকে দেখা যাচ্ছে বিজেপির কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিজেপি আরএসএসের লোক এটার সঙ্গে যুক্ত আছে, এই ধরনের বেশ কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, বিশেষ করে বামেরা ছড়াচ্ছে। এই মন্তব্যটা আপনি কীভাবে দেখছেন? দেখুন, বামেরা দেশদ্রোহী। বামেদের সময় বানতলা, বিরাটি, তারপর আপনার সিঙ্গুর থেকে শুরু করে মানে অন্তত মানে 25 থেকে 30খানা এরকম গণধর্ষণের ঘটনা ঘটে, একটাও মানে মানে কোনো সুরা হয়নি। এবং যেহেতু নাকি সিপিএমের ক্যাডাররা এই ধর্ষণগুলো করতো, তা এমনকি সুটিয়া গণধর্ষণ, ঠিক আছে, এগুলো সব সিপিএমের লোকেরা করতো, তো সেই জন্য এরা করেনি। এবং গতকাল এই বস্তি বিকাশ তথা গরু বিকাশ এ যখন বলল যে আপনার মনু সংহিতার কথা, ওটা করার চেষ্টা করছিল যে এসসি এসটিদের একটা সেন্টিমেন্টে ইয়ে করার জন্য, কিন্তু যে ছেলেটাকে ওরা ইয়ে করলো তার নাম শান্তনু মণ্ডল। শান্তনু ব্যানার্জি হলে করতেন না, যেহেতু ছেলেটার নাম শান্তনু মণ্ডল সেহেতু ছেলেটার নামে দোষ দিচ্ছেন। অথচ আজকে দেখা যাচ্ছে ওই ছেলেটাই ধরেছে, ওই ছেলেটাই ধর্ষকদের ধরেছে, এবং ধর্ষকরা যারা ধরা পড়েছে সব জেহাদি, যারা ধরা পড়েছে তারা জেহাদি। আমি বলছি এই ক্ষেত্রে তো ছেড়ে দেওয়া হলো। এই ক্ষেত্রেও স্যার রাজনৈতিক কার্ড খেলা জরুরি।
এইটা কারণ ওরা এখন জনতার উপকারে ফিরতে চায়, ওদের মুসলমান ভোট দরকার। এখন যেটা হয়েছে যে মোটামুটি বাঙালি হিন্দুরা, একটু আগে আমি বললাম আমরা ইরানি হতে চাই না, আমরা ইহুদি হতে চাই, তারা সব এক হয়েছে বাঙালি হিন্দুরা, তাহলে মুসলমান ভোট দরকার। মুসলমান ভোট যদি দরকার হয় তাহলে বিজেপি আরএসএসকে দেখবেন একদিকে মহুয়া মৈত্র নামছে, আর একদিকে মানে মুসলমানদের ট্যাকটিস হলো বাঙালি ব্রাহ্মণ পদবীধারী যে দেশদ্রোহী আছে, মানে কায়স্থ পদবীধারী দেশদ্রোহী আছে, যেমন ধরুন আপনার জ্যোতি বসু কায়স্থ পদবীধারী দেশদ্রোহী, অশোক মিত্র কায়স্থ পদবীধারী দেশদ্রোহী, কিন্তু মুসলিমদের পছন্দ বেশি ব্রাহ্মণ পদবীধারী দেশদ্রোহী যারা, যেমন তার মধ্যে এই গরু বিকাশ পড়ে, যার মধ্যে এই মহুয়া মৈত্র পড়ে। এদের করেছে যে ব্রাহ্মণদের তো আমরা একটু শ্রদ্ধা করি, তারা মাস্টারমশাই এটসেট্রা বা ডাক্তার বলে, তো তাদের মধ্যে কিছু লোককে হায়ার করে তাদের হিন্দু ধর্মের এগেনস্টে বদনাম করো আর কি। তো এবার দেখুন এই ছেলেটি শান্তনু মণ্ডল বলে তুমি পিছিয়ে লাগছো, আবার ওদিকে তুমি বলছো মনুস্মৃতি। যদি এই ছেলেটা শান্তনু মণ্ডল না হয়, এই যদি শান্তনু ভট্টাচার্য তুমি বলতে না, খুব দুর্ভাগ্যজনক। এই যে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলো, টায়ার জ্বালানো, পুলিশদের পাথর ছড়ে, এটা সাধারণ মানুষের বিক্ষোভ হিসাবে দেখছেন নাকি এর পিছনে কোনো অন্য কারণ রয়েছে? এগুলো তো বামেরা করেছে এবং ওরা আপনার ওই কী বলে ওটার নাম, বামেরা করেছে, এবং বামেরা এসে আপনার ওরাই রেলে গণ্ডগোল করেছে। কারণ এনআরকি, এদের তো এনআরকি দেখুন 1967 থেকে যে এনআরকি সৃষ্টি করেছে, কারা করেছে? বামেরা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছিলেন তার বাড়ির সামনে রুট মার্চ করা হচ্ছে, তাকে যেতে দেওয়া হচ্ছে না, গৃহবন্দী করে রাখা হয়েছে তাকে। না, ওনার বয়স হয়েছে তো, ওনাকে যদি লোকে ডিম ফিম ছড়ে, আমরা চাই না যে ওনাকে লোকে, উনি 15 বছর এত মানুষের সেবা করেছেন, উনি বাবরে, মানে ওনার সেবার চলে লোকজন একদম পকেট খালি হয়ে গেছে, লোকের পকেট খালি হয়ে গেছে, জমি খালি হয়ে গেছে, ফ্ল্যাট খালি হয়ে গেছে, সব খালি হয়ে গেছে। তো আমরা চাই না যে লোকে বাড়ির ডিমগুলোকে খালি করে দিক, তার লোকে খাবে কি? এবার বাড়িতে খাওয়ার জন্য ডিম ফিম আছে, সেগুলো যদি লোকে ছুঁড়ে টুড়ে মারে, সেই জন্য আমরা চেষ্টা করলাম যাতে ওনাকে ডিম না ছড়ে, তাই ওনাকে যেতে আমরা না করছি আর কি। এই ধরনের যে সংস্কৃতি এই বাংলায় চলছে, এটা কি আগে ছিল আলাদা নাকি এটা এইভাবে একদম ফলপ্রসূভাবে চলবে কীভাবে? দেখুন, ডিম ছড়া সংস্কৃতি বলছেন? ডিম ছড়া এই যে পরপর যে রেপের ঘটনাগুলি ঘটছে, না, এই তো প্রথমবার ঘটলো, এই গভর্নমেন্ট আসার পর প্রথমবার ঘটলো, এবং আমি বলছি এরপর আস্তে আস্তে আরও কমবে, এবং এরপর আগামী দিনে গভর্নমেন্ট এনকাউন্টার করবে। এর তো ফাঁসি হবে, একে ধরা পড়েছে বলে। এরপর থেকে গভর্নমেন্ট কিন্তু মানে ঠিক করেছেন, আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এনকাউন্টার করবেন, এবং মানে ঘটনা হচ্ছে যে এদের কাউকে ছাড়া হবে না বলেছে। এবং যারা ওই রাস্তায় একটি ছেলেকে পিটিয়ে মেরেছে, কি তাঁতি বলে একটি ছেলেকে, যারা পিটিয়ে মেরেছে, সেই সব মানে আপনার দেশদ্রোহীদের, তাদের প্রত্যেকের কিন্তু জেল হবে। কারণ এটা বিনা দোষে একটা ছেলেকে, মানে আমি বলছি ছেলেটি নির্দোষ, আমি যা খবর পেয়েছি নির্দোষ। মুখ্যমন্ত্রী ডিপ্লোম্যাটিক্যালি বলেছেন যে এরকম আমরা তদন্ত করে দেখছি, এই ছেলেটি নির্দোষ, একে জোর করে পিটিয়ে মেরেছে, এবং যারা মেরেছে তাদের সবার যাবজ্জীবন হবে। আর এদের যে গ্রুপে আসল যে ধর্ষক, তার ফাঁসি আমরা চাইব, এবং বাকিদের যাবজ্জীবন। দোলা সেন তারা সেই স্থানে যাচ্ছিলেন, তারা মেয়েটির বাড়ির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, তাকে মাঝপথে আটকে দেওয়া হয়েছে, পুলিশের সঙ্গে বাগবিতণ্ডাতে তারা জড়িয়েছেন। দোলা সেন মানে সেই 75-25-এর দোলা সেন, তো লোকজন যাতে ওখানে গেলে লোকে পিটিয়ে ওনাকে পিটানো শুরু করে দিল, যে আমি 25 টাকা ফেরত দিন বা 50 টাকা ফেরত দিন বলে হয়তো ওনাকে পিটানো শুরু করে দিল। তা আমরা চাই না বুড়ো মানুষ এর মারধর খান, সেই জন্য ওনাকে রাস্তায় আটকে দেওয়া হয়েছে। নইলে দেখুন কবে যাদের থেকে এই 75-25 করে টাকা নেওয়া হয়েছে, তারা রাস্তায় মারধর শুরু করলে তো, গণধরা শুরু করলে তো ব্যাপারটা খারাপ হবে, সেই জন্য পুলিশ হয়তো আটকে দিয়েছে।